হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। তো এই ব্লগটা সত্যি খুব আমার ভীষণ কষ্টকর ব্লগ। আর আমি সেরমভাবে ভিডিও করতে পারিনি। মাঝখান থেকে একটু একটু করে ভিডিও করেছি। তো ওইটা দেখলে সকাল ৯টা, মানে সারাদিন সোনা পাপা এরকম কান্নাকাটি করেছে। তো দুপুরবেলায় তোমাদের দাদাভাই এসেছিল, খেয়েছে, খেয়ে দিয়ে ওর কাছে টাইম ছিল না, ও চলে গেছে। কিন্তু চলে গেছে। আর ঘরে একটু ওষুধ ছিল, তো ভাবলাম হয়তো কোনো অসুবিধা হবে না। তো ওষুধটা আমি সর্দির একটু কাশি হচ্ছিল, হালকা একটু সর্দি আছে নাকে। তো সেরমভাবে ওষুধটা আমি খাইয়ে দিলাম, কিন্তু তাতে কিছুই হলো না। তারপর রাত ১২টার পর থেকে ভীষণ কান্নাকাটি করছে। আর যেন মানে ও কিছুতেই শ্বাস নিতে পারছে না, দম ছাড়তে পারছে না। ভীষণ চিল্লাহাল্লা করছে, কান্নাকাটি করছে। তারপরে তোমাদের দাদাভাই ওকে কোলে নিয়ে ঘুরছিল। দেখি একটু সুস্থ হয় নাকি, দেখি রাতটা পার হয় নাকি। এরকম একটা ইসে, এত রাত্রে কোথায় যাব, কি করব, এরকম একটা বিষয়। যদিও আমরা এইখানে হসপিটাল মানে নার্সিং হোম চিনি। আর নার্সিং হোমে আমি যেই এখানে ডেলিভারি করিয়েছি ওইখানেই বাচ্চার ডাক্তার আছে, কিন্তু রাত্রিবেলায় অত রাত্রে তো পাওয়া যায় না, না? এমার্জেন্সিতে দেখাতে হবে, মানে অনেক কিছুই করতে হবে। তো ওটা আর না ভেবে আমরা রাত ওই ১টা-২টোর দিকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে পাপাকে নিয়ে চলে আসলাম রিসেপশনে। রিসেপশনে তো সবসময় থাকে না, কেউ না কেউ থাকে, কেউ না কেউ কাজ করছেই। কারণ ওটা তো নার্সিং হোম, এনি টাইম ২৪ আওয়ার্স খোলা থাকে, কোনো অসুবিধা নেই। সবকিছুই তো খোলা থাকে জানোই। আর টাকা থাকলে কিছুর অভাব হবে না, সেটাও জানো তোমরা। তো যাই হোক, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো সেরমভাবে আমি ভিডিও করতে পারিনি। একটু একটু জায়গা কোনরকম করেছি। তো এখানে একটু বসেছিলাম পাপাকে নিয়ে। আর এইদিকেও একজন মহিলা এসছে, ওনাদের ডেলিভারি কেস ছিল। এই যে একজন লোক এসছে রাত্রেবেলায়। তো আমরা এই যে বসে আছি, কেউ নেই, এই দুটো লোকই আছে। অত রাত্রে কে থাকবে বলো? আর পাপা ভীষণ কান্নাকাটি করছে, এই যে দেখো। তো যাই হোক, তারপরে আমরা নিয়ে গেলাম উপর থেকে নিচে, নিচ থেকে ওপরে। লোক নেই, অমুক নেই, তমুক নেই, ফোন করা। একবার ওপরে উঠছে, একবার নিচে যাচ্ছে। এই যে লিফট দিয়ে মেয়েটা একবার ওপরে নিয়ে এলো, আবার নিচে নিয়ে গেছে, আবার ওপরে নিয়ে আসছে। এই হচ্ছে আর কি। লোকজন নেই, কেউ নেই। এখন একদম পুরো ফাঁকা, এই যে দেখো। আর এই মেয়েটা দৌড়াদৌড়ি করছে ওকে নিয়ে, কারণ ও বললাম না, নিঃশ্বাস নিতে পারছে না, ভীষণ কষ্ট পাচ্ছে। দেখে তোমরা মানে অবাক হয়ে যাবে যে ও কতটা কষ্টে আছে, আমার সোনা পাপা। তো তারপরে মেয়েটা ভীষণ দৌড়াদৌড়ি করছে। তারপর ডাক্তার ডাকলো। ডাক্তার ডাকা, ডাক্তারও আসলো। কারণ আমরা তো বললাম না, এখানে আমার পাপা সোনার জন্ম হয়েছে এইখানেই। তো সব ইয়ে টিয়ে ফাইল টাইল আছে, ফাইল টাইল গুলো আমরা নিয়ে এসেছি। তো তাই জন্যই কিন্তু ডাক্তারটাকে পাওয়া গেছে অত রাত্রে। ডাকার পরেও এসছে, এসে পাপা সোনাকে দেখলো, দেখে ওষুধ-টষুধ দিলো, এমার্জেন্সিতে নিয়ে গেল। এমার্জেন্সিতে নিয়ে জানি না কি চেকআপ করেছে, কি করেছে আমি কিছুই জানি না। কারণ বললাম তো, কিছুতেই শ্বাস নিতে পারছে না। মানে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। আমি তো কি বলবো? ওই সমস্ত ভিডিও তো আর করতেই পারিনি। আমার মানে দম বন্ধ হয়ে যাচ্ছিল ভয়ে, কান্নায়। তো তারপর ওই সমস্ত ভিডিও আর করতে পারিনি। যাই হোক, যেটুকু আমি ভালো সময়গুলো ছিল সেইটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তারপরে ওকে এমার্জেন্সি থেকে বার করে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে উম তারপরে এই যে এখানে ওকে বলল যে ও ওইখানে হয়তো কিছু গ্যাস-ট্যাস বা অক্সিজেন কিছু ব্যবহার করেছে। তার ফলে একটু ও সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরেই দেখো রাত একদম মানে নিঝঝুম, কোনো দিকে কেউ নেই। তো তারপরে একটু সুস্থ মতো হয়েছিল পাপা। সুস্থ মতো হওয়ার পরে ওকে বলল যে, "বাইরে নিয়ে গিয়ে বসো।" সেইখানে ওকে ভালো করে এই যে গ্যাসগুলো লিখেছে সেইগুলো দিতে বলল। তো সোনা এখন অনেক বেটার আছে আগের থেকে। ভাবতে পারিনি হঠাৎ করে বাবুর এরকম অবস্থা হয়ে যাবে। এখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। হয়তো ঠান্ডার থেকেই এরম হচ্ছিল যে ও শ্বাস নিতে পারছিল না। আর জানো তো, সিজারিয়ান বাচ্চাদের অনেকেই ঠান্ডার সমস্যা হয়ে যায়। তো যাই হোক, পাপার কিন্তু এই পর্যন্ত ঐরকম কোনো অসুবিধা হয়নি। হট করেই এখানে এসে এরকম অসুবিধায় পড়ে গেছি। কারণ ফট করে ওয়েদার চেঞ্জ, জায়গা চেঞ্জ, জল চেঞ্জ, সমস্ত কিছু চেঞ্জ করা একটা বাচ্চার পক্ষে, ৮-৯ মাসের বাচ্চা তো সম্ভব নয়, তাই তো? তো তাই জন্যেই মানে হয়তো এরকম অবস্থা একটা হয়েছে ফট করে। আর ২ দিন মানে যেইদিন এরকম অবস্থা হয় না, সকাল থেকেও মানে কাঁদছিল। বললাম না, সকাল ৯টা থেকে এরকম কাঁদছিল। আর, আর কোনো symptoms ওর আমি দেখিনি। ঐরকম কান্নাকাটি হচ্ছিল আর সামান্য নাক দিয়ে একটু জল গড়াচ্ছিল। তো ঘরে ওষুধ ছিল, ভাবলাম খাইয়ে দিই, ঠিক হয়ে যাবে। তো এইরকম যে রাত্রেবেলায় এরকম অবস্থা হবে আমি কখনো ভাবতেই পারিনি। কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, পাপা এখন অনেকটাই বেটার আছে। এই যে হয়তো আরো কিছু ট্রিটমেন্ট করেছে ভেতরে, জানি না। অনেকগুলোই টাকা-পয়সা গেছে এত মানে রাত্রে বেলায় নিয়ে যাওয়াতে। জানোই তো, মানে সব এমার্জেন্সিতে হয়েছে তো।
বুঝতেই পারছো। তো যাই হোক আর বৃত্তান্তটা বললাম না। তোমাদের বোঝার ক্ষমতা আছে, বুঝে নিয়েছো। আর এই যে গ্যাস ব্যবহার করা হচ্ছে এখন অনেকটাই বেটার আছে। এই দেখো চুপচাপ বসে আছে। না হলে সকাল থেকে কিছুতেই ও চুপই হচ্ছিল না। কেঁদেই যাচ্ছিল, কেঁদেই যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো এত কান্নাকাটি করছে, পেট ব্যথাও হতে পারে বাচ্চাদের না? কান্নাকাটি করে। তো ঘরে ওষুধ ছিল, সেটা খাইয়েছি পেট ব্যথার। তো কোনো অসুবিধাও মানে ওই একটু চুপ হয় আবার কান্নাকাটি করে। এইরকম করেই চলছে। তো যাই হোক, তো সমস্ত কিছু ওষুধপত্র তোমাদের দাদাভাই কিনে এনেছে। কিনে আনার পরে আমরা এখন চলে যাচ্ছি। মানে কিনে আনা কি ওইখানে নার্সিং হোমে সমস্ত ওষুধপত্র সমস্ত কিছু আছে। তো সেখানে ডাক্তার সেইখানেই সমস্ত কিছু নার্সিং হোমে। তো সেখান থেকে ওষুধ-টষুধ কিনে এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তো চলে এসেছি একদম কোয়ার্টারে। আর সেরমভাবে ভিডিও করতে পারিনি। মাঝখানে একটু আধটু করেছি। কারণ এটা তো আমার প্রফেশনালি কাজ। তো একটু করেছি মাঝখানে। শেয়ার করার জন্য যে আমার সোনা পাপা কেমন আছে না আছে। আর এগুলো আমি অনেকটাই দিয়েছিলাম আ তোমাদের ভিডিওতে। তো তোমরা অনেকেই জিজ্ঞেসও করেছো কি হয়েছে না হয়েছে। তো সমস্তটা এই ভিডিওতে আমি তাই জন্য বললাম তোমাদেরকে। আর এই যে দেখো আমি তারপরে পরের দিন এটা মানে সকালবেলা ভোরবেলা আরকি। প্রচন্ড কুয়াশা, একদম অন্ধকার রাতের মতো অবস্থা। এইখানে না প্রচন্ড ঠান্ডা ভাবা যায় না। যেমন রোদ, যেমন গরম, তেমন কুয়াশা, তেমন ঠান্ডা। মানে দুটোই প্রচুর পরিমাণে। আমাদের ঐদিকেও ঠান্ডা পড়ে। মানে আমার বাপের বাড়ির ঐদিকে। তো তার থেকেও কিন্তু অনেক অংশে বেশি এই ঠান্ডাটা। মানে হাড়ে লেগে যায় এত ঠান্ডা। বাইরে বেরোলে বোঝা যায় যে কতটা ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা। তো এত ঠান্ডা পাপা সোনা এটা তো পাপা সোনার ১ম ঠান্ডা না? তো সিজারে বাচ্চা তো মানে একটু ঠান্ডার ভয় থাকে বেশি। তো হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসার জন্যই বিশেষ করে হয়েছে। আর ওষুধ দেখো, ওষুধ দেখলে মানে আমি মানে দেখে পাগল হয়ে যাচ্ছি। কতগুলো যে ওষুধ দিয়েছে আর আমার সোনা একদম ওষুধ খেতে চায় না। ওষুধ খেলে সঙ্গে বমি-টমি করে আমার সারা গা ভর্তি করে দেয়। আর এই যে দেখো এই টোপলা, এই প্লাস্টিকের মধ্যে কতগুলো ওষুধ, বাইরে কতগুলো ওষুধ, গ্যাস-ফ্যাস মানে কত জিনিস যে দিয়েছে বলা বাহুল্য। দেখেই তোমরা বুঝতে পারছো। শুধু এই পলিথিনই নয় আরো অন্য পলিথিনে আরো আছে। আর আমার ভীষণ মানে দেখেই হচ্ছে বারবার করে ওষুধ খাওয়ানো, কান্নাকাটি করা মানে আমার দেখেই মানে অস্থির লাগছে, ভালো লাগছে না। তো তারপরে যে সোনাকে একটু কোলে নিলাম। কোলে নিয়ে এই যে ওষুধটা গুলিয়েছি অ্যান্টিবায়োটিক। এবার খাইয়ে দেবো এই যে। আর দেখো কেমন কান্না করে, ভীষণ কান্নাকাটি করে ওষুধ খাওয়াতে গেলে অক করে বমি-টমি করে এই ওষুধটা খাওয়াবো। তারপরে দেখবে অক করে বমি-টমি করে আমার সারা গা পা সব মাখিয়ে দিয়েছে। মানে ওষুধ খাওয়ালে সঙ্গে বমি। ওষুধ খাওয়ালে সঙ্গে বমি। মানে ওই ওষুধ খাওয়ালাম তারপরে ১০ মিনিট ১৫ মিনিট পরেই বমি-টমি করে অস্থির হয়ে পড়ে। আর খেতেও চায় না, ভীষণ বিরক্ত করে। দেখো কান্নাকাটি করছে। তো দেখে না মানে এত কষ্ট হচ্ছে। নাক-টাক সব বন্ধ। কিছু মানে এতটুকু বাচ্চা না, এত কষ্ট কি করে সহ্য করবে? পুরো রাত ঘুমায় না। শুধু মানে নাক বন্ধ হয়ে যায় তো আছড়া-পাছড়া করে। আর আমাদের মানে কি বলবো গায়ের পর এসে আছড়া-পাছড়া করে গায়ের মধ্যে এসে। তারপরে ওর পাপাকে বললাম একটু গ্যাসটা লাগিয়ে দিতে। মানে সকালে দিতে বলেছে, দুপুরে দিতে বলেছে আর রাত্রে বেলায় দিতে বলেছে। ৩ টাইম দিতে বলেছে। একটা ৩ টাইম আছে, একটা ২ টাইম আছে। ২ রকমের মানে গ্যাস দেওয়ার জন্য ওষুধ দিয়েছে। তো গ্যাসটা দিলে না ওর মানে একটু কষ্টটা কম হয়। হয়তো নাক মুখ দিয়ে ঢুকে একটু নিঃশ্বাস নিতে বেটার হয়। ভেতরে যেন ওর কফ জমে গেছে। বললাম না শ্বাস নিতে পারছিল না। ঘর করে একদিনে এরকম হয়ে গেছে। পুরো ঘর করে আওয়াজ করছে। তো তাই জন্যই হয়তো এটা দিয়েছে যাতে ওর শ্বাস মানে বুকে হয়তো কফ জমে মানে ওর ভীষণ কষ্ট হচ্ছিল। তো তাই জন্য হয়তো শ্বাস নিতে পারেনি। তাই জন্যেই আমাদের হয়তো এই গ্যাসগুলো দিয়েছে। এটা দিলে না ও অনেকটা মানে ভালো ফিলিং হয় হয়তো। তাই জন্য হয়তো চুপ করে থাকে, হাসে, খেলে। তো মাঝে মধ্যে আবার ভীষণ কান্নাকাটিও করে। আর এইটা দিলে না বেশি ভালো হয় মাস্কের সঙ্গে দিলে। কারণ হচ্ছে মাস্কের সঙ্গে দিলে গ্যাসটা ভেতরে যায় কিন্তু এইটা ও নিতেই চায় না, কিছুতেই নিতে চায় না। আর আমি ওকে হেসে গান করে এটা দিচ্ছিলাম যাতে ওর ফিলিংসটা ভালো হয়। তারপর আমার মেয়েও ওই দিক থেকে হাসছিল, নাচছিল আর ক্যামেরা করছিল এই যে দেখো। তো যাই হোক কিন্তু ও এটা নিতে চাচ্ছে না। এটা দিলেই ভীষণ কান্নাকাটি করছে। তো তাই জন্য আর এটা দেওয়া হয় না। ওই সামনের শুধু ইয়েটা দিয়েই ওকে করানো হয়, গ্যাসটা দেওয়া হয়। কিন্তু ঐরকমভাবে দিলে না গ্যাসটা ভেতরে অতটা যায় না। কিন্তু না গেলে কি করা যাবে? ওটা দিলে ভীষণ চিল্লাচিল্লি কান্নাকাটি করে।
তো তাই ভাবে এই যে এটা দিয়ে এরমভাবে বলেছে যদি ওইটা না নেয় তাহলে এরমভাবে ব্যবহার করবে। কিচ্ছু করার নেই। কিন্তু অত কান্নাকাটি করালে আবার শরীর অসুস্থ হয়ে যাবে। আর কান্নাকাটি করলে তো বেশি সর্দি-কাশি লেগে যায় না? নাক-ফাক আরো বেশি বন্ধ হয়ে যায়। তো বেশি কান্নাকাটি করানো যাবে না। তো যাই হোক এরমভাবেই আমার সোনা পাপাকে এই যে দিচ্ছিলাম গ্যাস। আর এই গ্যাসটা দেওয়ার পরে ও অনেকটাই সুস্থ বোধ মনে করে। বাচ্চা অসুস্থ থাকলে না বাড়ির সবার মানে শরীর অসুস্থ হয়ে পড়ে। ঠিক করে ঘুমাচ্ছে না, খাচ্ছে না। এই যে বললাম না একটু পরে বমি করে দেবে। তো বমি করে দিয়ে আমার পুরো সোয়েটার-মোয়েটার সারা শরীর বিছানা-কাঁথা সমস্ত ভিজিয়েছে। যতবার ওষুধ খাওয়াই ততবার বমি করে। আমার বমিতে মানে সারা গায়ে গন্ধ আর কত যে জামাকাপড় বিছানা-কাঁথা নষ্ট করেছে তার কোনো হিসাব নেই। তো যাই হোক বাচ্চা অসুস্থ থাকলে আর করার কিছু নেই। সবার অসুস্থ, খাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই। আজ ৩ টে মানে রাত মানে কিভাবে কাটছে আমি নিজেই জানি না। একদম খাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই। এরকম করেই কাটছে। শুধু আমার নয় তোমাদের দাদাভাই, মা সকলের এরকম অবস্থা হচ্ছে। মানে ওরকমভাবে কান্নাকাটি করলে কি আর শুয়ে থাকা যায়? তো সবাই তার পেছন ছুটছি আমরা। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আর পাপা সোনা কেমন আছে না আছে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেব। তো বাই, সবাই ভালো থেকো।